নিয়োগ দুর্নীতির তদন্ত এবং এই তদন্তে সুবীরেশ ভট্টাচার্যের বাঁশডোনির ফ্ল্যাটে টানা ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এসএসআই প্রাক্তন চেয়ারম্যানকে এবং গতকাল রাত পর্যন্ত দেখা গিয়েছে শুধু ফ্ল্যাট নয়, গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে দাবি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সৌরভ, আজও সুবীরেশের ফ্ল্যাটে যেতে পারে সিবিআই, অর্থাৎ সিবিআই এর গোয়েন্দারা, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কাল উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। কোন কোন নথি, তদন্তে কিভাবে কাজে লাগবে সেই নথিগুলো? একেবারেই দেখো অথনুদা, গতকাল প্রায় ৮ ঘন্টার কাছাকাছি সিবিআই আধিকারিকরা সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার যেই ফ্ল্যাট রয়েছে এই 3 তলায়, সেই ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা তারা আসে এবং গত বুধবার তারা যেই ফ্ল্যাটটি সিল করে দিয়েছিল সেই ফ্ল্যাটে তারা গতকাল এসে সিল ভাঙে এবং তালা খুলে সুবীরেশ ভট্টাচার্য এবং তার স্ত্রীকে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, এসএসসি দুর্নীতি সংক্রান্ত নথি তারা এই ফ্ল্যাট থেকে পায় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং গত বুধবার যেমনটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুবীরেশ ভট্টাচার্যর যে অফিস রয়েছে এবং যে রেসিডেন্সিয়াল কোয়ার্টার রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চালিয়েছে এবং প্রায় 10 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ করেছে। সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দুর্নীতি মামলায় এবং গতকাল বাঁশডোনি ফ্ল্যাট থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দুর্নীতি মামলায় তারা বাজেয়াপ্ত করেছে এবং তারা সেগুলো অ্যানালাইসিস করবে। যেমনটা বাক কমিটির রিপোর্টে উল্লেখ ছিল, সুবীরেশ ভট্টাচার্য 2014 থেকে 2018 সালের যেই টেনিয়ারে তিনি এসএসসি চেয়ারম্যানশিপ পদে ছিলেন সেই সময় দুর্নীতি হয়েছিল নবম, দশম, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে। সেই জায়গা থেকে যেই বাক কমিটির রিপোর্টে যেই পয়েন্টগুলো উল্লেখ রয়েছে সেই সংক্রান্ত নথি তারা বাজেয়াপ্ত করেছে। সেই নথিগুলো তারা দেখছেন, তারা আরও এই সংক্রান্ত বিভিন্ন নথি তারা খোঁজ চালাচ্ছে। শুধু সুবীরেশ ভট্টাচার্য নয়, এই দুর্নীতির সাথে যারা জড়িত রয়েছে তাদের সবারই তারা খোঁজ চালাচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকেও সিবিআই সম্ভাবনা রয়েছে, সিবিআই আধিকারিকদের আসা এবং ফের জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে। মূলত যেই স্ক্যান সিগনেচার দিয়ে একাধিক ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে, সেই স্ক্যান সিগনেচার তার অজান্তে কিভাবে গেল, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে স্ক্যান সিগনেচার ইউজ করা হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটারে বাই পেন সিগনেচার ইউজ করা হয়, সেই জায়গা থেকে স্ক্যান সিগনেচার যেটি একটি ইউজার আইডি পাসওয়ার্ডের মধ্যে ফাইলটি লক করা থাকে, সেই ফাইল কিভাবে ওপেন হলো সুবীরেশ ভট্টাচার্যর অনুমতি ছাড়া, তার অজান্তে। যদিও গতকাল সুবীরেশ ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে বিভিন্ন মার্কশিটে স্ক্যান সিগনেচার ইউজ হয়, সেই জায়গা থেকে তারও স্ক্যান সিগনেচার জাল হয়েছে। কিভাবে জাল হয়েছে, কারা জাল করেছে, কে বা কারা এর পেছনে রয়েছে তিনি কিন্তু জানেন না। কিন্তু সিবিআইয়ের আধিকারিকদের প্রশ্ন হচ্ছে, যেই স্ক্যান সিগনেচারের কথা বারবার সামনে আসছে রেকমেন্ডেশনের লেটারের, সেই স্ক্যান সিগনেচার তো আদতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মধ্যে ফাইলটি প্রোটেক্টেড থাকে, তো সেই ফাইলটি বিনা পাসওয়ার্ডে কিভাবে খুললো এবং পাসওয়ার্ড একমাত্র সুবীরেশ ভট্টাচার্য তিনি জানতেন, তো তার অজান্তে কিভাবে তিনি যেটা দাবি করছেন তার অজান্তে কিভাবে সেই স্ক্যান সিগনেচার বিভিন্ন রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়া হলো এবং শিক্ষক নিয়োগ করা হলো, এই একাধিক প্রশ্ন গতকাল তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদে করা হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজ ফের সিবিআই আধিকারিকদের আসার সম্ভাবনা রয়েছে এবং গতকাল তিনি কোঅপারেশন করেননি এমনটাই সিবিআই সূত্রে আমরা খবর। তবে সংবাদ মাধ্যমকে কিন্তু সুবীরেশ ভট্টাচার্য দাবি করছেন, সংবাদ মাধ্যমের সামনে, অন্তত নিউজ 18 বাংলার বুমের সামনে তিনি বললেন যে তাঁর আমলে দুর্নীতি হয়নি, দাবি সুবীরেশ ভট্টাচার্যের। চেয়ারম্যানশিপ থাকাকালীন কি দুর্নীতি হয়েছে? না, এই দুর্নীতি হয়নি এবং ওরা তাকে কোনো কিছু খুঁজেও পায়নি। বলছি যে আমার আমলে কোনো দুর্নীতি হয়নি। বাক কমিটির রিপোর্টে আপনার নাম স্যার? না, আমার নামে দুর্নীতির কোনো নামে ছিল না, প্রসিডিউরাল মিস্টেক ছিল। কোনো কিছু খুঁজেও পাইনি এবং যা বলার ওদেরকে বলতে বলো। আর আপনার 5 জনের ফ্ল্যাটটাও সিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা খুলে দেবে ওরা আজকে খুলে দেবে। বালিগঞ্জ থেকে সস্ত্রীক বাঁশদ্রোণীর বাড়ি যান সুবীরেশ ভট্টাচার্য। আমার সময়ে কোনো দুর্নীতি হয় না, আমি বারবার বলেছি যে আমাদের এগেইনস্টে কোনো অফেন্সিভ কিছু বাক কমিটি কোনো অফেন্সিভ কোনো রিমার্ক পাস বলেছে, ওদের এগেইনস্টে কোনো অফেন্স নেই। স্ক্যান সিগনেচার নিয়ে একটা প্রশ্ন তুলেছে, হাজার হাজার কোটি কোটি মার্কশিট সব স্ক্যান সিগনেচারে হয়, তো স্ক্যান সিগনেচারটা যদি কেউ ইউজ করে পরবর্তীকালে, কিন্তু তো তাদের ব্যাপার।
বেশ কয়েকটি ঘর সিল। ছাদে গিয়ে বসেন সুবীরেশ ভট্টাচার্য। নিউজ 18 বাংলা। প্রাথমিক